কিরগিজস্তানে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীরা। তারা জানিয়েছেন স্থানীয়দের মারমুখী আচরণে ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। উজবেকিস্তানের দূতাবাসও যথাযথ নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ তাদের। তবে কিরগিজস্তানে হামলায় কোনো বাংলাদেশি গুরুতর আহত হয়নি বলে দাবি পররাষ্ট্রমন্ত্রী। ১৩ মে কিরগিজ ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে এখনও থমথমে রাজধানী বিশকেক। আতঙ্কে আছেন সেখানে থাকা বাংলাদেশিরা। স্থানীয়দের বর্ণবাদী আচরণের শিকার হতে হচ্ছে বলে জানান তারা। কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, সেবা দেয়া হয় উজবেকিস্তান থেকে। দূতাবাস কর্মকর্তারা জানান, কিরগিজস্তানে ৭০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে, কর্মী আছে ৯ শতাধিক। তবে প্রবাসীরা জানান, বাংলাদেশি কর্মী রয়েছে প্রায় ১০,০০০। এখানকার স্টুডেন্টরা পুরো প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা বা ওরকম কোনো কিছু পায়নি। স্টুডেন্ট দিক থেকে যে যতটুকু হেল্প করার চেষ্টা করতেছে, একটা কমিউনিটির মধ্যে আছে, ওকে ওরা পাচ্ছে। বাট সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ ছিল ওয়ার্কারদের, কারণ ওদের থাকার বা ওদের সিকিউরিটি, দে স্টিল ফিল আনসিকিউর এন্ড আনসেফ। তিনি আরো জানান, মিশরীয়দের সঙ্গে ঝামেলা হলেও স্থানীয়রা এখন বিদেশিদের উপর ক্ষোভ ঝাড়ছেন। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, কিরগিজস্তানে বাংলাদেশিদের উপর হামলা হয়েছে, তবে কেউ গুরুতর আহত হননি। বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের টিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় একটি হটলাইন নম্বর খুলেছে উজবেকিস্তানের দূতাবাস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।